আজকে কি একটা অদ্ভুত কাণ্ড হলো। আজকে আমি ঘুমাইতেছিলাম, সন্ধ্যা 7টায় কেউ একজন কল দিয়ে বলতেছে আমাদের নীরব ভাই নাকি হারায় গেছে। আমি তো টেনশনে মুড়াই যাচ্ছি, আমি কোনো মতে ঘুমেতে উঠে বিশালটাই কল দিলাম। এই যে বিশাল, কল দিয়ে বললাম যে বিশাল ভাই নীরব তো হারাই গেছে, কি না কি হয়েছে। তার ফ্যামিলি আমার কল দিচ্ছে। ফ্যামিলি অবশ্য ফ্যামিলি। আমি এই টেনশনে হাঁটতেছি বিশাল ভাইয়ের মানে বাসা ভুলে গেছি, আমি কই গেছি আমি নিজেও জানি। বিশাল ভাই বিশাল ভাইয়ের বাসা আমি ভুলে গেছি গা, ঠিক আছে। আমি হাঁটতেছি, আমাকে নীরবের কি না কি হয়েছে, আমি দৌড়ে যাইতেছি, কই যেতেছি তাও জানি না। তারপর হঠাৎ মাথা চেঞ্জ চাইলো, ঘুমের কারণে আর কি কোনো ঠিকানা ছিল না, যার কারণে উল্টা পাল্টা রাস্তা হাঁটতেছিলাম। তারপর বিশাল ভাই রুমে গেলাম, বললাম যে চল নীরবের বাসায়। তারা অনেককে বলে যে অনেক নাম্বারটা দে। নীরবরে কল দিছি, নীরবে হোয়াটসঅ্যাপে নাই, ইয়েও নাই, ফোন বন্ধ। তারপর আমরা তো আরও টেনশনে তো গেলাম, আমরা হাঁটতে হাঁটতে আসলাম, আর রুমে প্রায় আধা ঘন্টা উপরে আমরা হাঁটলাম। হাঁটার পরে আসলাম ওর রুমে এসে দেখি ও ঘুমাচ্ছে। তারপর একটু টেনশন মুক্ত হলো। আমরা ভাবছিলাম যে আজকে রুটি খাবো সবাই মিলে বাইরে, দেখি নীরবের রুমে খিচুড়ির সব কিছুর ব্যবস্থা আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, আলু আছে, চাল আছে, তেল আছে, সবই আছে। এই দেখে আমরা খিচুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের নীরব ভাই উদ্দেশ্যে রওনা দিছি, খাবার উদ্দেশ্যে রওনা না, খিচুড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের প্ল্যান পুরা শেষ। আমরা কি করলাম তাও বুঝতে পারি নাই। আর এই পাগলা যে সুস্থ আছে তা দেখে খুবই ভালো লাগলো। বেঁচে আছি গাইস। এই যে আমি কুতুবুদ্দিন, বিশাল ভাই রান্না করছে। বিশাল ভাই দিকে তাকান, আপনার মূল্যবান চেহারা। এই যে অনেক ভাই মোবাইল টিপছেন না, ভাই মোবাইল টিপেন না, কাজ চোখ জ্বলতেছে ভাই, কাটতেছি আমি, জ্বলতেছে। ভিডিও স্টপ করলাম, হ্যাঁ।